শুভ সকাল। তো এই যে কাঠ চলে এসেছে ঘরের কাজের জন্য। ঘুম থেকে উঠতেই ও ডেকে নিয়ে আসলো যে বাইরে চলো, দেখবে এক গাড়ি কাঠ এসেছে। আর এসে দেখি এই যে এটা কিন্তু একটা টোটো, আমার মনে হয় চারিদিকে কভার করা বলে মনে হচ্ছে যে পিক আপ গাড়িগুলো থাকে না, ওই গাড়িগুলোর মতোই লাগছে। তো এগুলো সব আমাদের ঘরের কাজের জন্য। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। এখন বাজে 8টা। তো সকালবেলা কালকে যে পরিমাণে মাথা ব্যথা ছিল আর পা ব্যথাতে তো একদম অবস্থা খারাপ। সারাটা রাত পা ব্যথার জন্য ঘুমে হচ্ছিল না। এখনও পর্যন্ত যে হাঁটাচলা করছি খুব পা ব্যথা করছে। তো উঠেই চলে আসলাম বাড়ির সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছ কাঠ এসেছে ঘরের কাজের জন্য। এগুলো দিয়ে এখন ওই যেহেতু ঢালাই হবে, এরপরে রডগুলো একদম তৈরি করে লাগানো হয়ে গিয়েছে বিম ঢালাইয়ের জন্য। তো ঢালাইয়ের জন্য এগুলো হচ্ছে ফাটটা। এই কাঠগুলো সাইডে সাইডে লাগিয়ে দিয়ে তারপরে মাঝখানে ঢালাই দেওয়া হবে। আজকে দেখছো রোদ নেই, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। ব্যাঙ ডাকতেছে, রাতে তো বৃষ্টি হয়েছিল। যে কাঠগুলো নামাচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এই কাঠগুলো কিন্তু আমরা কিনে নিয়ে আসিনি, এগুলো হচ্ছে ভাড়া নিয়ে আসা হয়েছে কয়েকদিনের জন্য। সেট করতে তো পুরো 1-2 দিন লাগবে, তারপরে ঢালাই দিতে 1 দিন লাগবে। আর সব সেট হওয়ার পর তারপরে ঢালাই দেওয়া হবে। আর তারপরে তো যতদিন পর্যন্ত ঠিকঠাক মতো না শুকায়, খোলার মতো না হয়, ততদিন পর্যন্ত থাকবে। তো সব মিলিয়ে হিসাব করে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। দেখছো মনে হচ্ছে আরো বৃষ্টি হবে আজকে। হ্যাঁ, তাহলে এগুলো তখন জল জমে থাকবে না শাটারিং দেওয়ার পর? না, জল জমে না। তো ডেকে ডেকে এই যে সবে জুইকে তুললাম, এখন প্রায় 8:30টাই বেজে গেল। তো এখন এই যে ঘরটা গোছাবো। মশারি তোলা হয়নি এখনো, মশারি তুলবো। আর ও সকালবেলা দোকান থেকে নিয়ে এসেছে বিস্কিট, দুধ, এগুলো, তারপরে সার্ফ নিয়ে এসেছে। আর আকাশের যে পরিস্থিতি, কেমন করে যে ধোয়াধুয়ি করবো, ধোয়াধুয়ি তো করতে পারবো কিন্তু শুকাবেই না। আর মেলে দেওয়ার জায়গাও নেই, কারণ কাজ চলছে। তো নতুন ঘরের মাঝখানটাতে তো মেলে দেওয়া যাবেই না, কারণ না হলে জামা কাপড়ের তল দিয়ে যাওয়া আসা করতে হবে। তো চলো এই যে মশারিটা তুলে নিয়ে আগে বিছানাটা একটু ঝেড়ে জুয়ের জন্য খাবারটা রেডি করে দিই। কলা আছে, ছাতু আছে, এগুলোই দিই সকালবেলা। চলো। আমার শুধু চিন্তা একটাই, প্রত্যেক দিন তো আকাশটা একই রকম থাকে না। একদিন বৃষ্টি হয় তো আর একদিন রোদ হয়। তো এবারে যেদিন আমরা ঢালাই দিব সেদিন যদি বৃষ্টি হয় তাহলে তো অনেকটাই ক্ষতি হয়ে যাবে আমার মনে হয়। তবুও অনেক সময় ঢালাই দেওয়ার পর প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়, কিন্তু যদি শিলা বৃষ্টি হয়, এই যে পাথর পড়ে বড় বড়, তখন যদি প্লাস্টিকগুলো ফুটো হয়ে যায় তো এটা একটা ভয় লাগে। যাই হোক, দেখা যাবে। এই বর্ষার দিনগুলোতে সত্যিই ঘরের কাজ করা খুবই অসুবিধা, কিন্তু না করলেও হয় না। সামনে আরও বেশি পরিমাণে বৃষ্টির দিন আসতেছে, তখন তো আরও কাজ করতে পারবো না। এবার আজ সহ রোজ মনে হয় 3 দিন কি 2 দিন হয়ে গেল কাজ হচ্ছে, কিন্তু একটু একটু করে কাজ এগিয়েই যাচ্ছে। এই বিম ঢালাইটা হয়ে গেলে অনেকটা চিন্তা কমে যায়। তারপরে তো আমরা পিলারগুলো ঢালাই দেব, তারপরে ইটের গাঁথনি দিয়ে ওয়াল করার পর উপরে হবে ছাদ ঢালাই। ছাদ ঢালাইটা হতে হয়তো বা একটু সময় লাগবে, কিন্তু বিম ঢালাই হয়ে যাওয়ার পর কিন্তু ইটের যে ওয়ালটা উঠবে সেটাতে বেশি একটা সময় লাগবে না আমার মনে হয়। কারণ এই ঘরগুলো তোলার জন্য সবথেকে বেশি যেটাতে খরচ হয় সেটা হচ্ছে রডের মধ্যে। আর পাথর তো একসাথে অনেকগুলো নিয়ে এসেছি, এই আপাতত কাজ করার জন্য এই পাথরগুলো দিয়েই হয়ে যাবে। আর এখন বালির প্রয়োজন, তো মাঝখানে তো বালি পাওয়াও যাচ্ছিল না, এখন নাকি পাওয়া যায়, দেখা যাক। এখন অর্ডার করিনি, যা আছে সেটা দিয়েই কাজ কত দূর হয় চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সকালবেলা এখানে আমাদের জন্য একটুখানি চা বানিয়ে নিচ্ছি, লিকুইড দুধের চা। আর আজকে বললাম জুয়ের পাপাকে, এই 2 দিন ধরেই বলতেছিলাম যে জুয়ের জন্য একটু দুধের খবর নিতে, কারণ এখন তো ওর কাশিটা নেই, তো এখন তো খাওয়ানো যাবে। আর খাঁটি দুধ পাওয়া খুব মুশকিল বাজারে, একদম জল দিয়ে মেশানো দুধ বিক্রি করে। তাই একবার নিয়ে তো ঠকেছি, তখন থেকে মনে হয় যে এইরকম দুধ খাওয়ানোর থেকে না খাওয়ানোই ভালো। তাই বলেছি যে বাবার বাড়িতে একটু খোঁজ নিতে, কারণ ওদের গরুর দুধ আছে আর ওরা দোকানে দেয়। তো সেরকম হলে জুয়ের জন্য নিব আমরাও। তো বলেছে যে আজকে দিবে হয়তো। তো অর্ধেকটুকু চাল কুমড়া ছিল, ভেজে রুটি ভাত খাওয়াই স্কুলে দিয়ে পাঠা যাবে।
হাফের মতো করে। আজকে একটু তেল কমই আছে, আনতে গেল সবে বাজার থেকে। আজ সামান্য তেল দিয়ে চাল কুমড়োটা ভেজে নিলাম। আর গতকালকে চাল কুমড়োটা খেতে এত ভালো লেগেছে যে আজকে আবার ভাজাই খেতে ইচ্ছে করলো, তাই চাল কুমড়োটা ভেজেই নিলাম। আর বেশিক্ষণ পর্যন্ত বা বেশি দিন পর্যন্ত এভাবে কাটা থাকলে নষ্টই হয়ে যাবে। আইডি লিড, লিড মানে ঢাকনা। তো এখানে ও বাজার করে নিয়ে এসেছে কি কি এখানে মাছ আর হচ্ছে মাংস, ব্রয়লারের মাংস, আর তার সাথে শশা। কালকে শশাগুলো ভালো লেগেছিল। আর এগুলো কি আবার কাগজে খিল পেরেক। শশা হয়তো অনেক কয়েক ধরনের হয়, আর গতকালকে আমি যে শশাগুলো নিয়ে এসেছিলাম একটু আলাদা টাইপের ছিল, কালারটা হলদে টাইপের ভাব আর লালচে টাইপের ভাব। তো ওই শশাটা খেতে একটু আলাদা টাইপের লাগছিল, আর আজকের শশাটা একটু আলাদা টাইপের, মানে ওটাকে মনে হয় ক্ষীরা বলে সম্ভবত, একটু মোটা। এই যে ওর একটা বাজে অভ্যাস যে জিন্স পরে কাজ করে, বাড়িতে যতই কাজ করুক না কেন। আমি তো বলতে বলতে একদম ক্লান্ত হয়ে পড়েছি। আর এভাবে জিন্স পরে কাজ করলে পরে তখন জিন্সগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়, আর এইগুলো ধুইতে অনেকটা সময় লাগে, অনেক পরিশ্রমও লাগে। দেখবে এমনিতে নর্মাল প্যান্টগুলো ধুইলে কিন্তু তাড়াতাড়ি নোংরা উঠে যায়, প্যান্ট হোক বা জামা হোক, কিন্তু এই জিন্স প্যান্টের নোংরাগুলো উঠতে অনেকটা সময় লাগে। তাই আমি কি করলাম, একটুখানি গরম জল করে গরম জল দিয়ে সার্ফের জলে গুলিয়ে রাখলাম, তাহলে নোংরাটা নরম হবে আর তাড়াতাড়ি উঠে যাবে। আর ওইদিকে বিছানার চাদরটাও ধুয়ে দিই, রোদ আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু ওই মেলতে দেওয়া নিয়েই এখন চিন্তা। আর বাড়ির পিছনের দিকে টারটাও নেই, ভেঙে ফেলেছে। তবে হ্যাঁ, সকালবেলা পিসিমা ওরা ফোন করেছিল যে আজকে আসবে, তাই সকাল থেকে চেষ্টা করছি তাড়াতাড়ি কাজগুলো করে একদম ফ্রি হওয়ার। আর মা ওইদিকে রান্নাবান্না করছে পিসিমাদের জন্য প্লাস মিস্ত্রির জন্য, কারণ দুপুরবেলা রান্নাটা মায়ে করে বরাবর প্রত্যেক দিনই। এদিকে 2 দিন ধরে কি হচ্ছে, ও ওইদিকে কাজে ব্যস্ত থাকার কারণে জুইকে স্কুল থেকে নিয়ে আসার কথা ভুলেই যাচ্ছে। স্কুল ছুটির টাইম পেরিয়ে যাচ্ছে, তারপরে গিয়ে নিয়ে আসতেছে। আর অনেকেই কমেন্ট করে বলো তোমরা যে দাদা ভাই বা ভাই কেন ভিডিও দিচ্ছে না, আসলেও সময়ই পাচ্ছে না, কারণ ও একটা হাজিরার মতো করেই কাজ করছে সারাটা দিন। কারণ মিস্ত্রির সাথে আর কোনো মজুরি নেওয়া হয়নি অন্য কাউকে, যেহেতু জুইয়ের পাপাই করছে, তো সারাটা সময় ওখানেই থাকতে লাগে। কাঠ সেট করা, তারপরে ওই রিংগুলো বানানো, এগুলো তো একার পক্ষে করা সম্ভব না, তাই 2 জন তো লাগবেই। তো এই হচ্ছে সকালবেলা উঠে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এগুলো, জিন্স প্যান্ট, তারপরে বিছানার চাদর, জুইয়ের পাপার, জুইয়ের জামা কাপড়, এগুলো ধোয়ার পর কিছুক্ষণ পর আবার কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। বিজয় মিছিলে রং খেলার যে রং লেগে আমার শাড়িটার অবস্থা খুবই খারাপ, না ধুইলে হইতো না, তাই এদিকে শাড়িটাও ধুয়ে দিলাম ভালো করে। আর যেহেতু টার একদম পিছনের দিকে নেই, এখানে 2টা বাঁশ, একটা আর একটা হচ্ছে দড়ি লাগানো ছিল টারের মতো করে, কিন্তু এখানে ছায়াই পড়ে, রোদ বেশি একটা পড়ে না, ওই হালকা রোদ পড়ে, কিন্তু হাওয়া হয়, হাওয়াতেই শুকিয়ে যায়। আর বাকি এই যে দেখতে পাচ্ছ মা ওইদিকে শাড়ি মেলে দিয়েছে, কাঁথা ধুয়ে দিয়েছে, আর বাকি জামা কাপড়গুলো দেখছি যে এখন ওই সাইডটাতে কাজ হচ্ছে না, যখন হবে ততক্ষণে আমার জামা কাপড় শুকিয়ে যাবে। আর এখানে খুব সুন্দর রোদ, তাই এখানেই মেলে দিলাম। এখন হচ্ছে আমাদের অসুবিধা ওঠা নামা, কারণ এই দিকের রডগুলো এখনও তো লাগানো হয়নি, তার জন্য তো উঠতে সুবিধাই হলো, কিন্তু যখন এই দিকের রডগুলো লাগানো হবে ঢালাইয়ের জন্য, তখন আরও উঁচু হয়ে যাবে, আর ওঠা নামা করতে অনেকটা অসুবিধা হবে। এবারে আমি বলি যে আমাদের ঘরটা কত দূর পর্যন্ত উঁচু থাকবে। অনেকেই বলো যে একটু বেশি করেই উঁচু রাখতে, হ্যাঁ, কিন্তু ওই যে দেখা যাচ্ছে যেখান থেকে রিংগুলো লাগানো ছিল আগের, সেখান থেকে কিন্তু উঁচু হবে। বলতে গেলে হয়তো বা বাবাদের ঘরের যে বারান্দাটা যত দূর পর্যন্ত উঁচু আছে, তার থেকে হয়তো একটু বেশি উঁচু থাকবে, না হলে হয়তো ওরকমই উঁচু হবে। আর এর থেকে বেশি উঁচু করলে আবার দেখতে ভালো লাগবে না। তাছাড়া যতই বন্যা হোক না কেন, আমাদের এখানে কিন্তু জল উঠে না, বিশেষ করে আমাদের বাড়িতে তো উঠেই না। তো এদিকে এই যে শাটার তৈরি করছে, রান্নাঘরের অবস্থা দেখ, এটা এরকম করে ভেঙে দিছো, দেখা যাচ্ছে রান্না হবে এখানে মাছ মাংস। তো এই যে এখানে কতগুলো কাঠ আছে, এগুলো দিয়ে সব শাটারিংয়ের জন্য তৈরি হবে এরকম করে। অনেকেই শাটার ঢালাই বলে, আরও অনেক নামে বলে, তো আমি যেটা শুনি সেটাই বলি।
এখানে আমার সবথেকে বেশি খারাপ লাগছে আমার ছোট্ট এই বাগানটা দেখে। সত্যিতেই তো আমি আগের থেকে যেহেতু জানতাম যে এখানে ঘরের কাজ হবে, আমার এখানে লাগানোই উচিত হয়নি হয়তো। আমি ভেবেছিলাম হয়তো সরিয়ে রাখবো তাহলেই হয়ে যাবে, কিন্তু এখন শুনি যে সরিয়ে রাখলেও নাকি হবে না, সব কিছু নামাতেই লাগবে। আর সবে একদিন বরবটি গাছগুলো সরাসরি করা হয়েছে, তাতেই কিন্তু পাতাগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার যদি পুরো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে তো আরও গেল। তবে উপায়ও নেই, এই জায়গাটা ছাড়া রোদও পায় না বাড়ির ভিতরে আর অন্য কোথাও। যদি আমাদের কুড়ে ঘরটা অন্য সাইডে হতো তাহলে কিন্তু এই সামনাটাতে অনেক সুন্দর রোদ পেত আর চারা গাছ লাগাতে পারতাম। বাড়ির পিছনের দিকেও এতটা রোদ পায় না যেহেতু গাছপালা প্রচুর হয়ে গিয়েছে। যাই হোক, এখানে রান্নাঘরের টেবিলগুলো একটু সার্ফের জলে মুছে নিচ্ছি। প্রথমে সার্ফের জল দিয়ে মুছে নিলাম, তারপরে এমনিতে ন্যাকড়াটা ভিজিয়ে ভালো করে চিপে তারপরে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন শুধু প্লেন শিটটা মুছি, কিন্তু ইন্ডাকশনের ভিতরটা মানে নিচের দিকটা আর মোছা হয় না। আর হ্যাঁ, সকালবেলা যে শশাগুলো নিয়ে আসলো জুয়ের পাপা, ওখান থেকে কয়েকটা রেখে সবগুলো কিন্তু আমি কেটে দিয়েছি মিস্ত্রির জন্য, জুয়ের পাপার জন্য, সবার জন্য। ভেবে দেখলাম এই 10টার দিকে চা খাওয়ার থেকে শশা খাওয়াটা বেশি ভালো, কারণ শশাটা এক তো শরীরকে ঠান্ডা রাখে, আর যেহেতু গরম পড়েছে খুব, তার উপরে পেটটাও ভরা থাকে অনেকক্ষণ পর্যন্ত, তাই শশাগুলোই কেটে দিলাম। এখন এই তো বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রেখে যাব স্নান করতে। তার আগে ওইদিকে কলের পাড়ের মধ্যে একটু জল ঢেলে কলের পাড়টা একটু ঝাড়ু দিয়ে নিয়ে স্নানটা করবো। ধোয়াধুয়ি কমপ্লিট করে এই যে স্নান করে আসলাম, আর পিসিমারা এসেছে, পিসিমা, পিসামশাই, তারপরে দিদি, জামাইবাবু সবাই এসেছে। তো এখানে চা করে নিচ্ছি আমি, চা বানিয়ে নিয়েছি, আর এখানে কাপ রেডি করেছি, এখন চাটা ঢেলে নিই। এখানে বিস্কিট। বাড়িতে আত্মীয় আসলে পরে আমার আনন্দের সীমা থাকে না, এত ভালো লাগে, কিন্তু যখন চলে যায় তখন খুব খারাপ লাগে, কারণ বাড়িটা একদম ফাঁকা হয়ে যায়। সীমা খাচ্ছে বেল, বেলগুলোর মিষ্টি আছে না? আমি এখানে বসে শশা কাটছি, আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো মা এদিকে ভাত দিচ্ছে আর আমি এদিকে বেলের শরবত বানাচ্ছিলাম। এই যে দিদিকে নিয়ে একটু বেড়াতে যাচ্ছি, রোদে পুরো চলে গেল। আগে বলতাম নতুন যা নতুন যা, এখন তো এখনো নতুন। তারপরে আরেকজনের বিয়ে হয়ে গেলে বাড়ির, তখন আবার একজন নতুন। আর বেলের শরবতে যে আমি কি এমন স্বাদ পেয়েছি আমি নিজেও জানি না, সবাইকে বানিয়ে খাওয়াতে ইচ্ছে করে। কি নিয়ে যাবা বললা আমাদের বাড়ি থেকে? পাখি নিয়ে যাবা? আমাদের উঠোন থেকে নারিকেল গাছের মধ্যে বাবুই পাখির বাসা দেখা যায় কতগুলো, আর পাখিগুলো উড়ে এসে ওই বাসার মধ্যে ঢুকছে। এবারে ও দেখে বলছে যে ওই বাবুই পাখিগুলো আমি ধরে নিয়ে যাব। খুলো না, থাক থাক থাক, খুলতে হবে না। তোমার ঘড়িটা খুব সুন্দর জানো? হ্যাঁ। দিদি কই? বাচ্চা তো পিসে মশাই, জামাইবাবু সবার খাওয়া হয়ে গিয়েছে, জুয়ের পাপা, মিস্ত্রি সবাই খেয়ে নিয়েছে। এখন আমরাও বসে পড়লাম। আমি এদিকে নিচেই বসলাম পাকাতে, জুইকে আমি খাইয়ে দেবো আর কি। একা হাতে তো খাই, কিন্তু অনেকটা সময় লাগে, আর আজকে স্কুল থেকে আসার পর একটু খেললো, তো সময়ও নেই। হ্যাঁ, জামাইবাবু না খায়, কারণ ওর আবার নাচের ক্লাস আছে। তো এই যে বসে পড়েছি, এখানে চাল কুমড়োর সবজি, তারপরে পাঁপড় ভাজা, মাংস, মাছ, ডাল, আর তার সাথে লেবু, আর পিসিমা ওরা মিষ্টি নিয়ে এসেছিল, মিষ্টি। তো খাওয়া দাওয়া করে উঠেই জুই তো চলে গেল ক্লাসে, ওর পাপা নিয়ে গেল সাইকেলে করে দিয়ে আসবে, আর আমাকে যেতে বলছিল। কিন্তু আমার এখনও ভিডিওই এডিট করা হয়নি, প্রায় 3টা কি 4টা বাজে, এখন সবে এডিট করতে বসবো।
তো এদিকে আগে বাসনগুলো মেজে ধুয়ে রেখে তারপরে এডিট করতে বসবো, তারপরে তো আর কোনো কাজ নেই। মা বলছিল যে থাক মা মাজবে বাসনগুলো, কিন্তু আমি ভাবলাম যে না আমি মেজে রাখি। তো এই যে সব মাজা আমার কমপ্লিট, এখন এক এক করে ধুয়ে নিই। তো একটু রেস্ট করার পর সবাই চলে গেল সামনের দিকে বেড়াতে। আর আজকে নাকি বাচ্চারা কান ফুটো করবে। জুয়েরও করে দেওয়ার কথা ছিল, কিন্তু অনেক ছোট এখনও, আর একটা বছর যাক তখন না হয় করে দেওয়া যাবে। আর এমনিতেই ভয় পায় যা অসুস্থ হয়, এখন আবার কান ফুটো করে দিয়ে যদি আবার অসুস্থ হয়ে যায় ব্যথাতে, তাই ভাবলাম যে আরেকটুখানি বড় হোক। আর পিসিমার কাছে কিন্তু আমিও কান ফুটা করেছিলাম, অনেক সুন্দর কান ফুটো করে দিতে পারে, আর কোনো ঘাও হয় না। আর আমার মনে হয় পার্লারে গিয়ে ওই মেশিন দিয়ে ফুটো করার থেকে সুই সুতা দিয়ে ফুটো করা অনেক ভালো কান নাক। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু বেশিরভাগ ওই সুই সুতা দিয়ে কান ফুটা করতো, নাক ফুটা করতো, কিন্তু এখন বেশিরভাগ মানুষ কি করে পার্লারে গিয়ে মেশিন দিয়ে কান নাক ফুটো করে। আমি নিজেই করেছি, যখন আমি দিল্লিতে ছিলাম তখন দুইবার ওই মেশিন দিয়ে নাক ফুটা করেছি, দুইবারই কিন্তু খুব ঘা হয়েছিল। যাই হোক, এডিট করতে বসার আগে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। দেখো সর্বনাশ করে দিল আমার বাগানের। তো গাছটা এত বড় হয়েছে কারণ ওটা মাটিতে রাখা হয়েছে না, খালি বস্তাটার মধ্যে লাগাইলে উপরে রাখলে হইতো না, ওই জন্য ওই গাছগুলো বাড়তে পারেনি, পুঁই শাকগুলো। হ্যাঁ, কত বড় বড় শিকড় হয়েছে দেখছো একবার। গাছ লাগাও প্রাণ বাঁচাও। হ্যাঁ ওইখানে রাখো, ওইখানে, হ্যাঁ ওই জায়গাটা ইটগুলোর কাছাকাছি, ইটগুলোর কাছাকাছি, হ্যাঁ ওখানে রাখো। ওখানে দুইটা ইট দিয়ে রাখো যাতে পড়ে না যায় গাছটা পিছনে। এই দেখো, ওরে বাবা, মাটি ভেদ করে করে কত দূর পর্যন্ত করতে গেছে। এই গাছগুলো এই জন্য বাড়তে পারে নাই, বুঝছো, এগুলো উপরে রাখা হয়েছে না পাখাটার উপরে। গাছখানাটা কি হয়েছে বলো না, সুন্দর হয়েছে গাছটা, কিন্তু কাটা প্রচুর পাতাগুলোর মধ্যে। এইটুকু সময়ের মধ্যে বরবটি গাছগুলো নাড়াচাড়া করাতে একদম পাতাগুলো শুকিয়ে গিয়েছে, দেখে খুবই খারাপ লাগছিল। যাক, এদিকে আজকে কিন্তু অনেক দূর পর্যন্ত কাজ এগিয়ে গেল, পরে আর তো শেয়ার করিনি, যেহেতু এডিট করতে বসেছিলাম সন্ধ্যায় লেগে গিয়েছিল। তুমি কোথায় বেরু করতে গিয়েছিলাম? সে কখন আসছে, কিন্তু এক ফটো আমি নিতে পারিনি কোলে। দেখো তো এটা কি মাগো, দেখে কে, এটা কে, চিনতে পারছো? ধরো 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 ফোনটাকে ধরো। তোমার ধরতে চায় ফোনটাকে, তুমি সেলফি করে কথা বলবে না? না না, বলো বলো। আজকে থাকো দিদি। জুই দিদি কই, জুই দিদি, জুই দিদি কই, জুই দিদি তোমাকে খুঁজতেছে। জুই কান্না করে এমনি, কিন্তু বলে অন্য সময়, কিন্তু এখন ভয়ে করবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ছাড়ি গেল, ছাড়ি গেল, ছাড়ি গেল তোমাকে। হ্যাঁ কি হলো, কি দেখো, লাইট দেখো, লাইট। হ্যাঁ ব্যাগ নিছি, মোবাইল তো দেখি। বাবা ফুটে লাগা, সেটা ধরবে এলাই। ও লাইট দেখে, লাইট। বাচ্চা
বুঝতেছে, ভাবে কি সবাই আসলো কোথায় গেল, পিছনে ঘুরে এমন করে দেখে। রাতে কি আর রান্না করব, দুপুরবেলাকার মাংস ছিল, এদিকে মা আবার সন্ধ্যাতে ভাত বানিয়ে নিয়েছে, কারণ মাদের জন্য বানিয়েছে, তো ওদিকে আমাদের জন্য ভাত বানিয়েছে। তাই ওই ভাত তারপরে মাংস এগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া করতে বসলাম। এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে। আর তার সাথেই ছিল ভেন্ডি ভাজা। আর ও আজকে একটু বাজার থেকে ফিরতে লেট করলো, তাই খাওয়া দাওয়াটাও দেরি হলো। জুইকে ততক্ষণে আমি 1টা 2টা বই পড়াচ্ছিলাম। তো চলো খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা জিনিস দেখো, কালকে এই যে রং দিয়ে কি অবস্থা হয়েছে, এগুলো পুরো ফেটে ফেটে গিয়েছে।